হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। আর এই রমজানে আমরা ইফতার খাই এবং সেহরি খাই। আজকের আমার পরিবেশনটা হইল সেহরির জন্য আমি আপনাদেরকে দেখাবো একটা মিল্কশেক বানাবো, আর তারপরে আমি একটা এগ রোল বানাবো, যেটা আমরা অতি সহজে আমাদের ঘরে আমরা বানাইতে পারি। সেহরির জন্য একটা পারফেক্ট আইটেম। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো আমরা এগ রোল কীভাবে বানাই, তারপরে দেখাবো এই ভিডিওর এন্ডের দিকে আমি বানাবো এগ মিল্কশেক, ডেটস দিয়ে, খেজুর দিয়ে কীভাবে মিল্কশেক বানাইতে হয় এটাও দেখাইব। তো এখন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যে কোনো কাজ করলে এটার মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায়, আলাদা একটা মজাও হয় এবং আল্লাহ তাআলা অনেক বরকত দেন। এবং এই বিসমিল্লাহ বলে যদি আমরা কোনো কাজ শুরু করি, এটা যার পেটে যাবে আল্লাহ তাআলা তাকে ইবাদত করার তৌফিক দান করবে। আর যদি বিসমিল্লাহ না বলে যদি আমরা কোনো কাজ শুরু করি, তাহলে এই কাজটা, এই খানিটা যখন পেটে যায় তখন আল্লাহর নাফরমানি করার জন্য মানুষ তৈরি হয়। তো আমি এখানে কয়েকটা এগ আমি এখানে বাংসি বাইঙ্গা রাখছি। তারপরে আমি কিছু রেড অনিয়ন দিছি, এর আগে আমি কিছু রেড পেপার দিছি, এটা আমি সামান্য একটু কায়া দিছি, দিকগুলো দেখতে একটু সুন্দরের জন্য, এগ রোলসের জন্য। এখানে কিছু স্প্রিং অনিয়ন দিতেছি, পরিমাণ মতো সল্ট দিবেন। তারপরে ভালো করে এটা মিক্স করবেন, আমি যেভাবে মিক্স করতেছি। এই এগসের অনেক বেনিফিট আছে, আমরা জানি। এগস যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের জন্য অনেক প্রোটিন দেয় এগসের মধ্যে। আর সবসময় এগটা খাওয়া আসলে ভালো, শরীরের জন্য খুবই দরকারি আসলে এগটা। তো আমরা এই সেহরির সময় যদি আমরা এরকম এগ রোল বানাইয়া খাইতে পারি তো অনেক ভালো হবে। অনেক সময় আমরা মাছ মাংস খাইয়া আমাদের পেট অনেক সময় জাম হয়ে যায়। তো এই জন্য যদি আমরা এটা করি তাইলে আমাদের জন্য একটা পারফেক্ট সেহরি হয়ে যাবে। তো সেহরি ছাড়াও আপনার রমজান ছাড়াও আপনারা এমনিও এইরকম এগ রোল বানাইয়া খাইতে পারেন। এগের মধ্যে অনেক প্রোটিন থাকে, সো আমাদের শরীরের জন্য এগ খুবই প্রয়োজন। একবার মার্কিন আমেরিকার মধ্যে এই এগের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। তো তারা 3 ভাগে লোক বিভক্ত করছিল। এক লোককে ব্রেকফাস্টে শুধু 3টা ডিম খাইতে বলছিল, এই এগস খাইতে বলছিল। আর একগুলোকে বলছে যে ওইটা বেগুলস ওগুলো খাওয়ার জন্য, আর এগুলো তো মনে হচ্ছে যে তোমাদের যেইটা মন চায় ওইটা খাও। কিন্তু যারা এগ খাইছে তাদের ওজনটা অনেক কমে গেছে, তাদের শরীরের আরও বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই এগ। সো এই জন্য এগ খাওয়াটা খুবই ভালো। তো আমি আজকে সেহরির জন্য এই এগসটা বানাইতেছি, এই রোল বানাবো। এটা আসলে কোরিয়ার লোকরা বেশি এইভাবে বানাইয়া খায়। বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে এগস মানুষ কেউ অমলেট করে খায়। তো আজকের স্টাইলটা আমি কোরিয়ানটা কপি করছি, যে কোরিয়ান লোকরা যেভাবে এগ রোলস বানায় আমি এইরকম এগ রোলস বানাইছি। তো এটা আজকে আমরা সেহরিতে খাবো ইনশাল্লাহ। তো আপনারাও এরকম বানাইতে পারেন সুন্দর করে, এরকম সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে আস্তে আস্তে যেরকম দিতে থাকবেন আর বানাইতে থাকবেন। দেখেন ভেরি নাইস হইতেছে। ভেরি নাইস। সো এইরকম করে করে আপনারা ইয়ে করে নেবেন। মনে রাখবেন এটা সামান্য একটু ব্রাশ অয়েল দিলে ভালো, তোকে নিচে লাগবে না। তারপরে এরকম সুন্দর করে, তো এটা একটু ঠান্ডা হওয়ার পরে কাটবেন। একটু ঠান্ডা হওয়ার পরে কাটলে ভাঙে না। আমি একটু গরম গরম তাড়াতাড়ি করার কারণে একটু ভেঙে যাইতেছে। সো একটু ঠান্ডা হওয়ার পরে যদি আপনারা কাটেন তাহলে এইরকম সাইড ভাঙবে না, আরও একটু শক্ত থাকবে। তো ট্রাই করবেন একটু ঠান্ডা হওয়ার পরে কাটার সময়, তো দেখতে অনেক সুন্দর লাগবে। তো রেডি হয়ে গেল অলমোস্ট এগ রোল। তারপরে এইরকম আপনি ভিতরে দেখেন, ভিতরের সাইডটা খুব সুন্দর লাগতেছে। তো এখানে আমরা কিছু সালামি আমরা অনেকেই চিনি, এই সালামিগুলো দিলে দেখতে আরও সুন্দর, খাইতে আরও ভালো লাগে।
তো মধ্যখানে প্রেজেন্টেশনের জন্য আর কি, প্রেজেন্টেশনের জন্য আপনি সালামি দিতে পারেন, ভিতরে সুন্দর করে সাজানোর জন্য একটু সালামি দিয়ে দিলেন। তো আশা করি আমার এই এগ রোলসটা হয়তো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই প্রয়োজন। একটা যদি লাইক দেন তাইলে অনেক ভালো লাগে, নতুন কোনো রেসিপি বানাইতে উৎসাহ হয়। তো একটু শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন দেখতেছেন কি সুন্দর লাগতেছে, আমার এগ রোলস রেডি হয়ে গেল। এখন আপনারা এটা ইফতারে সেহরিতে আপনারা খাইতে পারেন এবং আপনাদের ঘরের সবাইকে খাওয়াইতে পারেন। খুব সুন্দর। এখন আমি বানাবো, আমার এগ রোল শেষ, এখন আমি বানাবো মিল্কশেক। এই যে মিল্কশেকটা দেখতেছেন, এই মিল্কশেকটা আমি এখন বানাবো। সো মিল্কশেক বানাইতে প্রথমে আমি কিছু খেজুরগুলো আমি টুকরা টুকরা করে আমি ভিতরটা আমি যে বিচের যে সিডটা ফেলে দিব, বিচিটা আমি ফেলে দিব। তারপরে এখানে আরেকটা বেনিফিট আছে, অনেক সময় খেজুরের ভিতরটা অনেক সময় পোকা টুকা থাকতে পারে। তো আমরা এটাও দেখে নিলাম ভিতরে কোনো পোকা টুকা আছে কিনা বা কোনো খারাপ কিছু আছে কিনা, এইটা দেখা তারপরে আমরা বিচিটা গ্লাস ফেলে যার যতটুকু দরকার এতটুকু আপনারা করে নেবেন। আমি আজকে এক গ্লাস বানাবো। খেজুরের মধ্যে আল্লাহ তাআলা মানে অনেক অনেক রাখছেন। আগের জমানায় যারা এই খেজুর আর আলমন্ড বাদাম এই দুইটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি আলমন্ডগুলো আমি একটু ক্রাশ করতেছি। এই বাদামটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা অনেক ফিবার থাকে, এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সারাদিন কাজ করার ফলে শরীর যখন প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, যদি আপনি কিছু এই আলমন্ড বাদাম আপনি খায়ান তাহলে আপনার এটা শরীরের জন্য অনেক ফায়দা করবে। আর মানুষের স্ট্রোক না করতেও সাহায্য করবে যদি আপনি এই বাদামটা রেগুলার আপনি খাইতে থাকেন। অনেক রোগ সদাই কমে যায়। তো অ্যান্টিঅক্সিডেন্ট এটা খুবই উপকারী। আর খেজুরের তো তুলনা নাই। খেজুর যদি 3-4টা শরীরে আমরা ঢুকাইতে পারেন তাইলে এটা অনেক ফায়দা হবে। খেজুরের মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার, এরপরে ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, এগুলা কপারও নানাবিধ এগুলা থাকে। অনেক ভিটামিন আছে এই খেজুরের মধ্যে। এখন আমি এই দুধ দিয়ে দিছি। এখন আমার ওই ক্রাশ আলমন্ডগুলো আমি দিয়ে দিতেছি। এখন একটু ব্রাউন সুগার দিলাম। আর মিল্ক তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রত্যেকেরই সপ্তাহে 1-2 দিন অন্তত ওকে মিল্ক খাওয়া জরুরি। এটা শরীরের জন্য খুবই উপকারী মিল্কটা খাওয়া। তারপরে আমি ব্লেন্ড করে নিব কিছুক্ষণ। কইরা তারপরে আমরা গ্লাসে ডাইলে আমরা প্রেজেন্ট করব। তো এই দুইটা আইটেম সেহরির জন্য খুবই সুস্বাদু। আপনারা একবার বানানোর পরে খাওয়ার পরে আপনারা বুঝবেন যে এটা তিনটাই আমাদের শরীরের জন্য উপকারী। খেজুর আমাদের শরীরের জন্য খুবই উপকারী, মিল্কও আমাদের জন্য, আলমন্ড বাদামটাও আমাদের জন্য উপকারী। তো যত কিছু দেখাইলাম সবগুলি আমাদের জন্য হেলথি। এগুলা দিয়ে যদি আপনি সেহরি করেন তাহলে অনেক আপনার শরীরের মধ্যে শক্তি পাবেন, হেলথ অনেক ভালো থাকবে। তো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতেও লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট করে জানাইবেন আপনাদের কেমন লাগলো। তাইলে আজ এই পর্যন্ত, আপনারা অনেক ভালো থাকেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।